রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে হাজারো মানুষ এখন খোলা আকাশের নিচে শীত, ক্ষুধা এবং অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন তারা। কেউ ত্রিপল টাঙ্গিয়ে, কেউ বা ছেঁড়া কাপড়ে বিছিয়ে কোনোভাবে রাত কাটাচ্ছেন। এই ঘটনা শুরুর পর থেকেই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের প্রয়োজনীয় সহায়তা করে যাচ্ছেন নিরলসভাবে। বিতরণ করেছেন কম্বল, পাশাপাশি দুর্গতদের জন্য স্থাপন করেন একটি মেডিকেল ক্যাম্প। তার সঙ্গে জামায়াতের কর্মীরাও শুরু থেকেই একযোগে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামী একদম প্রথম থেকেই এই মানুষের উদ্ধারের কাজে, পানি, আগুন নিবানো সবটাতেই মানুষ এগিয়ে আসছে। এটা আপনারা দেখেছেন। এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির উনি মধ্যরাতে, রাত্রে 12টা-1টার সময় উনি চলে এসেছেন এবং মানুষের মুখে উনি ওই দিন খাবার তুলে দিয়েছেন। ওই দিন আমরা কিছু কিছু মানুষের কম্বল দিয়েছি, পরের দিন সকালে আবার খাবার দিয়েছি, বিকালে আমরা আবার দিয়েছি, দুপুরেও দিয়েছি, আবার গতকাল রাতে আমরা কম্বলও দিয়েছি। আজকেও আমরা এর পাশাপাশি মানুষের যে স্বাস্থ্য যে সেবাটা, এই অনেকের পুড়ে গেছে, কেটে যাচ্ছে, তারপরে এই যে 2 দিন আবার রাতে তারা এই কুয়াশার নিচে ঘুমিয়ে সর্দি, কাশি, জ্বর এরকম যে সমস্যাগুলো অ্যারাইজ করছে, এর জন্য আমরা হেলথ সার্ভিসটা এখানে আমাদের একটা স্পট, আরেকটা স্পট আমাদের ওই সাইডে কাজ করছে। এই 2টা স্পটে আমরা শুধু এইখানে সেবা না, পাশাপাশি মেডিসিনও দিচ্ছি। তো এটা মানুষের জন্য অনেক উপকার হচ্ছে। ডাক্তার খালিদুজ্জামান বলেন, দুর্যোগের এই মুহূর্তে দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এই অসহায় মানুষদের জন্য সরকারকেও উদ্যোগ নিতে হবে। তিনি মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সংকটময় সময়ে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সরকারি লেভেলের এগিয়ে আসার জন্য আহ্বান করছি। আমরাও আমাদের, যেহেতু 2 দিন হয় নাই, আমাদের উদ্যোগেও কিছু মানুষগুলো থাকার জন্য আজকে আমরা ব্যবস্থা করবো, এটা আমরা কাজে হাত নিচ্ছি। আর আমাদের তাদের কন্টিনিউয়াস, তাদের পাশে আমাদের যে যোগাযোগ এবং তাদের যে মানসিক সাপোর্ট, আমাদের সকল কর্মী তাদেরকে ভাই বোন, আত্মীয় স্বজনের মতো তাদের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছে। কড়াইলের এই ট্র্যাজেডি শুধু একটি অগ্নিকাণ্ড নয়, এটি হাজারো মানুষের জীবনের দীর্ঘস্থায়ী ক্ষতের নাম। আশ্রয়, খাদ্য, উষ্ণতা সবকিছুর অভাবে তারা এখনো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ সবাই মিলে এগিয়ে এলেই তবে দ্রুত স্বাভাবিকতায় ফিরতে পারবে কড়াইল বস্তির জীবন। তারেক আজিজ খান, প্রজন্ম 24।